মূলত মালদার পুখুরিয়ার রাজাপুরে এই বেগুন চাষ হয়। এছাড়াও রাজাপুর সংলগ্ন পুরাতন মালদার মহিষবাথানি পান্ডুয়া এলাকায় অল্প স্বল্প চাষ হয় এই বিশাল আকৃতি বেগুনের। স্থানীয় কৃষকদের দাবি, তাঁরা এই বেগুনের বীজ সংরক্ষণ করেন, সেই বীজ থেকেই তাঁরা চারা তৈরি করেন। এই প্রজাতির বেগুনের বীজ কোথাও কিনতে পাওয়া যায় না। একসময় মহানন্দা নদীর তীরে নবাবগঞ্জের হাটে এই বিশাল আকৃতি বেগুন বিক্রি করতেন তাঁরা। হাটের নাম অনুসারেই পরিচিত হয়েছে এই বেগুন। এটা ভাটা বেগুন নামে পরিচিত। মানুষ কি বলে? মানুষ তো আমরা ভাটাই বলি, ওই শহরে ফের অন্য কিছু বলে, নবগঞ্জ বলে, কিন্তু আমাদের এখানেই চাষবাস। এটা মালদার বিশেষ আবহাওয়া নবাবগঞ্জের বেগুন চাষের পক্ষে আদর্শ বলে জানিয়েছেন জেলার কৃষি আধিকারিক। এর বৈশিষ্ট্য, যেহেতু দেখা গেছে বহু আগের থেকে এই চাষটা কিছু কৃষক করতো এবং ওইখানেই সীমাবদ্ধ থেকেছে। ওখানকার এগ্রোক্লাইমেটিক ভৌগোলিক চারিত্রিক বৈশিষ্ট্য, সয়েলের চারিত্রিক বৈশিষ্ট্যের অ্যাক্লামেটাইজড হওয়ার জন্য এই বেগুনটা ওখানেই হয় এবং ওখানেই করে। দেশের বিভিন্ন রাজ্যে তো বটেই, বিদেশেও নবাবগঞ্জের এই বেগুন রপ্তানি করতে এগিয়ে এসেছে জেলা ব্যবসায়ী সমিতি। মালদা জেলার বালিয়া নবাবগঞ্জ তথা আশাপুরের যে বেগুন, সেই বেগুন ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ পেরিয়ে সারা দেশে বাজারজাতকরণ শুরু হয়েছে। সারা দেশব্যাপী প্রচুর চাহিদা হচ্ছে। আমরাও চেষ্টা করছি যে এই বালিয়া নবাবগঞ্জের যে বেগুন, এই বেগুন ভারতবর্ষ ছাড়া বাইরের বাজারে কি করে রপ্তানি করা যায়। কেজি প্রতি 100 টাকা দরে বিকোচ্ছে নবাবগঞ্জের এই বেগুন, এবং এই বেগুন চাষ করে কৃষকরা কিছুটা লাভের মুখ দেখছেন। তবে গতানুগতিক পদ্ধতিতে চাষের ফলে বেগুনের ওজন ক্রমশ হ্রাস পেয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি দপ্তর। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।